আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর কি, কিভাবে কাজ করে, অর্থাৎ এর অপারেশন, এর অ্যাডভান্টেজ, কোথায় ব্যবহৃত হয় এবং ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর সিলেকশনের সময় কি কি প্যারামিটারগুলো মাথায় রাখতে হয় ইত্যাদি। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর কমনলি ব্যবহৃত হয় এর হাই রিলায়েবিলিটির জন্য। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে এর ব্যবহার ব্যাপক। এটি একটি ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর। এর সামনে দিয়ে কোনো মেটাল অবজেক্ট গেলে এর আউটপুটে সিগন্যাল জেনারেট হয়। এটি 3 ওয়্যার বিশিষ্ট একটি সেন্সর। এর ব্রাউন এবং ব্লু ওয়্যারে যদি আমরা 24 ভোল্ট দেই, অর্থাৎ ব্রাউনে +24 ভোল্ট এবং ব্লুতে 0 ভোল্ট কানেক্ট করি, তাহলে আউটপুটে সিগন্যাল জেনারেট হয় যখন এর সামনে দিয়ে কোনো অবজেক্ট বা টার্গেট মুভ করে। এই সেন্সর ইন্ডাস্ট্রিয়াল এবং হোম অটোমেশনে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। বিভিন্ন মেশিনারিজের আর্ম ডিটেকশনে, মেটালিক আর্ম ডিটেকশনে, অর্থাৎ মুভিং পার্টের বিভিন্ন সময় বিভিন্ন মেটাল যখন এর সামনে দিয়ে আসে তখন সিগন্যাল জেনারেট হয় এবং ওই অনুসারে সে মেশিনকে কন্ট্রোল করে। চলুন এবার এর অপারেশন দেখে নেওয়া যাক, অর্থাৎ এই ইন্ডাকটিভ সেন্সর কিভাবে কাজ করে। ইন্ডাকটিভ সেন্সরের ভেতরে সেন্সিং হেডে ফ্যারাড কোরের চারদিকে কয়েল পেঁচানো থাকে। এর মধ্যে আসলে হাই ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, যার কারণে সেন্সর হেডের চারদিকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। সেন্সরের ভেতরে যে ইন্টারনাল ইলেকট্রিক সার্কিট থাকে তা সার্বক্ষণিক মনিটর করে। যখন কোনো মেটাল অবজেক্ট সেন্সর হেডের সামনে দিয়ে যায় তখন অবজেক্টের গায়ে চতুর্দিকে ইডি কারেন্ট প্রবাহিত হয়। এই ইডি কারেন্ট ট্রান্সফরমারের ন্যায় আচরণ করে, যা ডিটেক্টিং কয়েলের এনার্জি কমিয়ে দেয়। ফলে অসিলেশন বা ফ্রিকোয়েন্সিও কমে যায়, যা ম্যাগনেটিক ফিল্ডের শক্তিকে হ্রাস করে দেয়। সেন্সরের ভেতরে যে ইলেকট্রিক সার্কিট থাকে তা এই অসিলেশন ড্রপিং সেন্স করতে পারে এবং ওই অনুসারে আউটপুটে সিগন্যাল জেনারেট করে। ধুলোবালি এবং তৈলাক্ত পরিবেশেও ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের অপারেশনে কোনো বাধার সৃষ্টি করে না। কিন্তু ফটোসেন্সরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি ফটোসেন্সরের হেডে, অর্থাৎ সেন্সরের সামনে যদি ধুলোবালি বা অয়েল পড়ে তাহলে আস্তে আস্তে একসময় গিয়ে দেখা যায় এর সামনে দিয়ে কোনো অবজেক্ট পাস করলে সেটি আর ডিটেক্ট করতে পারে না। কিন্তু ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে এই সমস্যা থাকে না। এটি হচ্ছে সেন্সর হেড। এর ভেতরে কোর থাকে, ফ্যারাড কোর। এই কোরের চারদিকে কয়েল পেঁচানো থাকে। যখন এর মধ্যে ভোল্টেজ দেওয়া হয়, পাওয়ার দেওয়া হয়, তখন এর চতুর্দিকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। কোনো মেটাল অবজেক্ট এই ফিল্ডে আসলে তখন আউটপুটে সিগন্যাল জেনারেট হয়। এর ভেতরে ইন্টারনাল সার্কিট আছে। ওই ইন্টারনাল সার্কিট যখন কোনো মেটাল আসে তখন অসিলেশন চেঞ্জ হওয়ার কারণে ইন্টারনাল সার্কিট তা বুঝতে পারে এবং আউটপুটে সিগন্যাল জেনারেট করে। চলুন এবার আমরা আউটপুট নিয়ে আলোচনা করি। সেন্সরের আউটপুট কয়েক রকম হতে পারে। এখন আমরা 3 ওয়্যার বিশিষ্ট আউটপুট নিয়ে আলোচনা করব। বর্তমানে যেসব ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর পাওয়া যায় তা সাধারণত ট্রানজিস্টর আউটপুট দেয়, বিশেষ করে এনপিএন এবং পিএনপি লজিক অনুসারে। একে ডিসি 3 ওয়্যার মডেলও বলে, যেহেতু 3টি ওয়্যার এই সেন্সরে ব্যবহার করা হয়। ডান পাশে চিত্রে দেখা যাচ্ছে 1 নাম্বার ওয়্যার হচ্ছে ব্রাউন, 3 নাম্বার হচ্ছে ব্লু এবং 4 নাম্বার হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ 3টি ওয়্যার। একে পজিটিভ এবং 3-এ নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয় এবং 4 থেকে আউটপুট নেওয়া হয়, অর্থাৎ সেন্সরের সামনে দিয়ে কোনো অবজেক্ট পাস করলে 4-এ আউটপুট ভোল্টেজ পাওয়া যায়।
এনপিএন আউটপুট। এনপিএন আউটপুট আসলে কি? যখন সেন্সর অবজেক্ট ডিটেক্ট করে তখন ব্ল্যাক ওয়্যার বা কালো তারে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 4 নাম্বার ওয়্যারে পজিটিভ ভোল্টেজ পাওয়া যায়। পিএনপি আউটপুট। পিএনপি আউটপুট এনপিএন আউটপুটের ঠিক বিপরীত। যখন সেন্সর কোনো অবজেক্ট ডিটেক্ট করে তখন ব্ল্যাক ওয়্যার বা কালো তারে, অর্থাৎ 4 নাম্বার ওয়্যারে নেগেটিভ ভোল্টেজ পাওয়া যায়। অ্যাপ্লিকেশন অনুসারে অটোমেশন ইঞ্জিনিয়ার সিলেক্ট করে আসলে পিএনপি আউটপুট সেন্সর ব্যবহার হবে নাকি এনপিএন আউটপুট সেন্সর ব্যবহার হবে। এটি 3 ওয়্যার বিশিষ্ট একটি সেন্সর। এর আউটপুট এনপিএন বা পিএনপি হতে পারে, যা ডাটা শিটে উল্লেখ করা থাকে। আমরা সেন্সরের মডেল অনুসারে ডাটা শিটটি যদি চেক করি তাহলে দেখব যে এটি এনপিএন নাকি পিএনপি আউটপুট দেয়। ব্রাউন এবং ব্লু ওয়্যারে 24 ভোল্ট দেওয়া হয়। এনপিএন সেন্সরের ক্ষেত্রে যখন মেটাল অবজেক্টের সামনে আসে তখন ব্ল্যাক ওয়্যার, অর্থাৎ কালো তারে +24 ভোল্ট পাওয়া যায়। কিন্তু এটি যদি পিএনপি সেন্সর হয় তখন কি ঘটবে? যখন এর সামনে দিয়ে কোনো অবজেক্ট আসবে, পিএনপি সেন্সরের ক্ষেত্রে অবজেক্টের উপস্থিতিতে এখানে 0 ভোল্ট পাওয়া যায়। এখন আমরা 2 ওয়্যার আউটপুট সেন্সর নিয়ে আলোচনা করব। 2 ওয়্যার আউটপুট সেন্সরকে এনও এবং এনসি এই দুইভাবেই অপারেট করানো যায়। কখন আমরা এনও এবং এনসি ব্যবহার করব? অবজেক্ট ডিটেক্ট করলে সেন্সরে আউটপুট জেনারেট হবে নাকি অবজেক্ট সেন্সরের সামনে থেকে সরে গেলে আউটপুট ডিটেক্ট হবে, সেটি আমরা এই এনওএনসির মাধ্যমে নিরূপণ করতে পারি। প্রথমে এনও সুইচ কিভাবে কাজ করে দেখে নিই। আউটপুট সিগন্যাল হাই হয় যখন অবজেক্ট ডিটেক্ট করে এবং আউটপুট সিগন্যাল লো হয় যখন অবজেক্ট ডিটেক্ট না করে। এনসি সুইচের ক্ষেত্রে কি ঘটে? আউটপুটে সিগন্যাল দেয় যখন সেন্সর কোনো অবজেক্ট ডিটেক্ট না করে এবং আউটপুট সিগন্যাল লো হয় যখন সেন্সরের সামনে কোনো অবজেক্ট আসে। এই লো এবং হাই মানে হচ্ছে যখন হাই হয় তখন আসলে পজিটিভ ভোল্টেজ পাওয়া যায় এবং যখন লো হয় তখন নেগেটিভ ভোল্টেজ বা 0 ভোল্ট পাওয়া যায়। 2 ওয়্যার সেন্সরের ক্ষেত্রে ব্লু ওয়্যারে 0 ভোল্ট দেওয়া হয় এবং ব্রাউন ওয়্যারে লোড কানেক্টেড করা হয়। যখন কোনো অবজেক্ট এর সামনে দিয়ে পাস করে তখন এই ব্রাউন ওয়্যারে লাগানো লোডটি অন হয়। এটি হচ্ছে এনও সুইচের ক্ষেত্রে। এনসি সুইচের ক্ষেত্রে কি ঘটে? এখানেও 0 ভোল্ট দেওয়া হয়, এখানে লোড কানেক্টেড থাকে, যখন কোনো অবজেক্ট এর সামনে দিয়ে আসে তখন ওই লোড অফ হয়। তার মানে এই লোড সবসময় অন থাকে, যখন অবজেক্ট মেটাল অবজেক্ট এর সামনে দিয়ে যায় তখন ওই লোড অফ হয়ে যায়। আবার যখন মেটাল অবজেক্ট এর সামনে থেকে সরে যায় তখন আবার লোড অন হয়ে যায়। চলুন তাহলে এবার একটি উদাহরণ দেখি, তাহলে বিষয়টি একটু ক্লিয়ার হবে। প্রথমে এনও সুইচ কিভাবে কাজ করে তা একটি ভিডিও ইলিস্ট্রেশনের মাধ্যমে দেখে নেব। সেন্সরের সামনে অবজেক্ট আসলে এনও কন্ট্যাক্ট এনসি হয়, অর্থাৎ ক্লোজড হয় এবং বাল্বকে অন করে। সেন্সরের সামনে অবজেক্ট গেলে বাল্ব অন হয়, আবার দূরে গেলে অফ হয়ে যায়। এখন এনসি সুইচ দেখে নেব। এক্ষেত্রে বাল্ব অলওয়েজ অন থাকে। যখন অবজেক্ট সেন্সরের সামনে আসবে তখনই শুধুমাত্র বাল্ব অফ হয়। ভিডিওর মাধ্যমে এখন একটু দেখে নেওয়া যাক। সেন্সরের সামনে আসলে অবজেক্ট বাল্ব অফ হয়ে যায়।
অর্থাৎ উপরের ভিডিওতে দেখা যাচ্ছে যখন সেন্সরের সামনে অবজেক্ট থাকে তখন বাল্ব অন থাকে, এবং নিচের ভিডিওতে দেখা যাচ্ছে যখন সেন্সরের সামনে কোনো অবজেক্ট থাকে তখন বাল্ব অফ থাকে। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের এন এবং এনসি উভয় ফিচারই থাকতে পারে, তখন একে এন্টিভ্যালেন্ট বলে। সেন্সিং ডিস্টেন্স। সেন্সিং ডিস্টেন্স আসলে কি? অবজেক্ট সেন্সরের সামনে কিভাবে মুভ করে তার উপর নির্ভর করে আসলে কত দূরত্বে সেন্সর অবজেক্টকে ডিটেক্ট করবে। রেডিয়ালি বা বৃত্তাকার যদি অবজেক্ট মুভ করে সেন্সরের সামনে, তাহলে সেন্সিং দূরত্ব ডিফারেন্ট হয়। সেন্সিং ডিস্টেন্স রিডাকশন ফ্যাক্টর, অর্থাৎ সেন্সিং ডিস্টেন্স কমানোর কিছু ফ্যাক্টর আছে। মেটালের টাইপের উপর ভিত্তি করে সেন্সিং দূরত্ব কম বেশি হতে পারে, অর্থাৎ আমি কি টাইপ মেটাল অবজেক্ট ব্যবহার করছি। চলুন তাহলে ভিন্ন রকম মেটালের জন্য কিরকম সেন্সিং দূরত্ব হয় তা একটু দেখে নেওয়া যাক। স্টিল এবং অ্যালুমিনিয়াম ফয়েলের ক্ষেত্রে 100%, অর্থাৎ অবজেক্ট এবং সেন্সরের দূরত্ব একটু বেশি হয়। স্টেনলেস স্টিলের ক্ষেত্রে 85%, অর্থাৎ দূরত্ব একটু কম হয়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 40%, ব্রাশের ক্ষেত্রে 40% এবং কপারের ক্ষেত্রে 30%, অর্থাৎ কপারের ক্ষেত্রে সেন্সিং দূরত্ব খুবই অল্প। সকল ধরনের মেটালের ক্ষেত্রে যাতে নির্দিষ্ট দূরত্বে সেন্সর অবজেক্ট ডিটেক্ট করতে পারে তার জন্য স্পেশাল টাইপ ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর আছে, যদিও এটি বেশ দামি। একে ফ্যাক্টর 1 প্রক্সিমিটি সেন্সর বলে। এখন দেখে নেব অবজেক্টের সাইজ সেন্সিং এর ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে কিনা। ছোট সাইজের অবজেক্টের জন্য সেন্সিং দূরত্ব অনেক কমে আসে, অর্থাৎ সেন্সরের খুব কাছাকাছি গেলে সেটি ডিটেক্ট করে। কি টাইপ মেটাল অবজেক্ট ব্যবহার করা হয় এবং ওই মেটালের থিকনেস কতটুকু তার উপর সেন্সিং দূরত্ব নির্ভর করে। সেন্সিং ডিস্টেন্স হিস্টেরেসিস। হিস্টেরেসিস আসলে কি? হিস্টেরেসিস হচ্ছে যে দূরত্বে সেন্সর অ্যাক্টিভেট হয় এবং যে দূরত্বে সেন্সর রিসেট হয় তার পার্থক্য। অর্থাৎ সহজভাবে বলতে পারি, হিস্টেরেসিস হচ্ছে সেন্সরের টার্ন অন ডিস্টেন্স এবং টার্ন অফ ডিস্টেন্সের মধ্যে পার্থক্য। হিস্টেরেসিসের মান অর্থাৎ দূরত্ব যত ছোট বা কম হবে সে তত প্রিসাইসলি অবজেক্টকে পজিশনিং করতে পারবে। ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্স আসলে কি? প্রতি সেকেন্ডে কতবার সেন্সর অবজেক্টকে ডিটেক্ট করতে পারে সেটি হচ্ছে এর ফ্রিকোয়েন্সি রেসপন্স। অর্থাৎ বলতে পারি প্রতি সেকেন্ডে অবজেক্ট কতবার সেন্সর হেডের সামনে দিয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে অবজেক্ট এত দ্রুত সেন্সরের সামনে দিয়ে মুভ করে অনেক ক্ষেত্রে আউটপুট ডিটেক্ট করতে পারে না। সেটা সেন্সরের ডাটা শিটে বলা থাকে যে আসলে এর ফ্রিকোয়েন্সি রেসপন্স কত। অবজেক্টের দূরত্বের কম বেশির উপর নির্ভর করেও ফ্রিকোয়েন্সি রেসপন্স চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ সেন্সর থেকে অবজেক্ট কত দূরত্বে থাকে, অর্থাৎ কত দূরত্বে সেন্সর অবজেক্টকে সেন্স করে সেটার উপর নির্ভর করেও এর ফ্রিকোয়েন্সি রেসপন্স অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো কাউন্ট দিতে পারে বা কতবার অবজেক্ট ডিটেক্ট করতে পারে সেটি নির্ভর করে। শিল্ডেড ইন্ডাকটিভ সেন্সর, এটি আসলে কি? ফ্যারাড কোরের চারদিকে শিল্ডেড প্লেট থাকে, ফলে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট সেন্সর হেডের সামনের দিকে পাওয়া যায়। সেন্সর হেডের সামনে শিল্ডেড মেটাল সারফেস দেওয়া থাকে যা ওই সেন্সরের মেকানিক্যাল প্রোটেকশন বাড়িয়ে দেয়। অর্থাৎ কোনো কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হলেও এটি নষ্ট হওয়ার চান্স কম থাকে। তবে এই মেটাল সারফেস সেন্সিং রেঞ্জ কিছুটা কমায়। মেটাল সারফেসের ফ্লাশিংয়ে এটি মাউন্টিং করা যায়। এটি কিন্তু শিল্ডেড সেন্সর নয়, এটি নন শিল্ডেড, কারণ এর সেন্সর হেড সেন্সর থেকে সামনে আগানো।
চলুন এবার নন শিল্ডেড প্রক্সিমিটি সেন্সর দেখে নিয়ে যাক। এখানে ফেরাইট কোরের চারদিকে কোনো শিল্ডিং নাই, ফলে এর সেন্সিং রেঞ্জ তুলনামূলকভাবে একটু বেশি হয়। সেম ডায়ামিটারের নন শিল্ডেড সেন্সরের সেন্সিং দূরত্ব শিল্ডেড সেন্সরের চেয়ে ডাবল হয়। এটিও ফ্ল্যাশ মাউন্টিং হতে পারে, কিন্তু এর মেকানিক্যাল প্রোটেকশন একটু কম হয়, অর্থাৎ এটি যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে ভেঙে যেতে পারে। এখানে ফিল্ড সেন্সরের সামনে একটু বাড়ানো অবস্থায় আছে, যা চিত্রে দেখা যাচ্ছে, এবং মেটাল এরিয়া এর সারফেসে লেগে যেতে পারে এবং এটি নষ্ট হয়ে যেতে পারে। এই আঘাতের হাত থেকে রক্ষা করার জন্য আমরা নন শিল্ডেড ইন্ডাকটিভ সেন্সরকে একটু স্পেশালি মাউন্টিং করতে পারি। চিত্রে দেখা যাচ্ছে একটি মেটালের স্পেশাল টাইপ মেটালের মধ্যে এই সেন্সর মাউন্টিং করা আছে। যখন কোনো অবজেক্ট এর সামনে দিয়ে পাস হবে তখন দুই দিকের মেটাল আঘাতপ্রাপ্ত হবে, সেন্সর তখন প্রটেক্টেড থাকবে। নন শিল্ডেড ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর মিউচুয়াল ইন্টারফিয়ারেন্সে অনেক বেশি সেন্সিটিভ হয়। মিউচুয়াল ইন্টারফিয়ারেন্স আসলে কি? এটি নন শিল্ডেড সেন্সর, কারণ এর বডি থেকে সেন্সর হেড সামনের দিকে আগানো। এটি মাউন্টিং এর জন্য তাই স্পেশাল টাইপ মেটাল হাউজিং ব্যবহার করা হয়, যাতে কোনো কিছুর আঘাত থেকে এটিকে রক্ষা করা যায়। যদি প্রক্সিমিটি সেন্সর পাশাপাশি মাউন্টেড থাকে তখন এরা একে অপরের অপারেশনে ইন্টারফেয়ার করে, একেই মিউচুয়াল ইন্টারফিয়ারেন্স বলে। এটি ঘটে যখন এরা পাশাপাশি অথবা সামনাসামনি মাউন্টেড অবস্থায় থাকে। এই মিউচুয়াল ইন্টারফিয়ারেন্স এড়ানোর জন্য সেন্সরকে কত দূরত্বে মাউন্টিং করতে হবে তা ডাটাশিটে উল্লেখ করা থাকে। তো এই ছিল মোটামুটি ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর নিয়ে বিস্তারিত আলোচনা। এখন আমরা দেখে নেব কখন ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর সিলেক্ট করতে হয়, অর্থাৎ এর সিলেকশন প্যারামিটারগুলো কি কি। অবজেক্টের স্পেসিফিক কন্ডিশন, যেমন অবজেক্ট কি টাইপ মেটালে তৈরি, এর সাইজ কি এবং এর থিকনেস কতটুকু। অবজেক্ট সেন্সরের সামনে কিভাবে মুভমেন্ট করছে তার উপর নির্ভর করে সেন্সর সিলেক্ট করতে হয়, কারণ এই মুভমেন্টের কারণে সেন্সিং দূরত্ব কম বেশি হতে পারে। অবজেক্টের স্পিড, অর্থাৎ কত স্পিডে বা কত দ্রুত সেটি সেন্সরের সামনে দিয়ে প্রবেশ করে, সেটির উপর নির্ভর করে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর সিলেক্ট করতে হয়। দেখা গেল যে এমন হতে পারে সেন্সর প্রতি সেকেন্ডে 60টি কাউন্ট দিতে পারে, বা 60 বার অবজেক্ট এর সামনে দিয়ে গেলে এটি ডিটেক্ট করতে পারে। যদি 60-এর বেশি সংখ্যক অবজেক্ট এর সামনে দিয়ে যায় তাহলে কিন্তু এটি ডিটেক্ট করতে পারবে না, তখন ইমব্যালেন্স আউটপুট দিবে। মেটালের চারদিকের ইফেক্ট, অর্থাৎ মেটালের চারদিকে অন্য কোনো মেটাল বা অন্য কোনো কিছু আছে কিনা সেই কন্ডিশনের উপর নির্ভর করে এর সেন্সিং দূরত্ব কম বেশি হতে পারে, তাই এটি সিলেকশনের সময় খেয়াল রাখতে হয়। টেম্পারেচার ইফেক্ট, ভোল্টেজ, ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট, ভাইব্রেশন, শক, হিউমিডিটি, অয়েলি পরিবেশ, পাউডার, কেমিক্যাল অথবা ডিটারজেন্ট, এসব ইফেক্ট যেখানে থাকতে পারে সেখানে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর সিলেকশনের সময় খেয়াল রাখতে হবে কোন টাইপ প্রক্সিমিটি সেন্সর সিলেক্ট করতে হবে যা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ এই প্যারামিটারগুলো ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের সেন্সিং দূরত্ব পরিবর্তন করে ফেলতে পারে। কি পরিমাণ সেন্সিং দূরত্ব দরকার, অর্থাৎ আমি কতটুকু দূরত্বে অবজেক্ট ডিটেক্ট করতে চাই সেটির উপর নির্ভর করে সেন্সর সিলেক্ট করতে হয়।